পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল, কোন ভয়ঙ্কর হাতিয়ার বানালো ইরান, জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব ইতিবাচক, আজ চূড়ান্ত জবাব দেবে হামাস। আরো জানিয়ে দেব মার্কিন রণতরীতে হামলা হুতি বিদ্রোহীদের, এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে আইসিসি কে হুমকি মার্কিন আইন প্রণেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল, কোন ভয়ঙ্কর হাতিয়ার বানালো ইরান। সম্প্রতি ইরানের ড্রোন উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা বিশ্ব, কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নয় ইসলামিক দেশটি। পশ্চিমের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার নাকি আরো ভয়ঙ্কর হাতিয়ার বানিয়েছে তেহরান। জানা গিয়েছে কামিকাজে ড্রোনটিকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা শত্রুপক্ষের ওপর আরো শক্তিশালী আঘাত আনতে সক্ষম। দিন চারেক আগেই আমেরিকা সহ পশ্চিমের একাধিক দেশ ইরানের ড্রোন উৎপাদনকারী কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের অভিযোগ ছিল রুশ ফৌজকে কামিকাজে ড্রোন দিচ্ছে তেহরান, যা দিয়ে ইউক্রেনের বুকে হামলা চালাচ্ছে মস্কো। এমনকি একাধিক জঙ্গি সংগঠনের হাতেও নাকি এই যুদ্ধাস্ত্র তুলে দিচ্ছে ইরান। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তাতে কোনো পরোয়া না করে কামিকাজে ড্রোনটিকে আরো অত্যাধুনিক করে তুলেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যা সেদেশের সামরিক বাহিনীর একটি শাখা। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ সূত্রে খবর, এই নিষেধাজ্ঞা উড়িয়ে কোম্পানির বদলে আইআরজিসির ইঞ্জিনিয়াররা আত্মঘাতী কামিকাজে ড্রোন তৈরি করেছেন, যা নির্ধারিত নিশানায় আঘাত এনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কয়েকশো কিলোমিটার দূরে হামলা চালাতে পারে এগুলো। সুদূর ঘাঁটি থেকে বসে এই ড্রোনের মাধ্যমে শত্রুর ওপর নজর রাখা যায়। তারপর নিশানার দেখা মিললেই আকাশ থেকে বজ্রের মতো আশ্রে পড়ে খেল খতম করে দেয় এই অস্ত্র। এই হাতিয়ার রাশিয়ার ল্যান্সেট ড্রোনের সমকক্ষ। এবার ইউক্রেনের চালকবিহীন বারুদ ঠাসা কামিকাজে বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। গত 2 বছরে বহুবার এই হাতিয়ার ব্যবহারের অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। কিয়েভের অভিযোগ রাশিয়াকে এই কামিকাজে ড্রোন দিচ্ছে ইরান, যার নাম শাহেদ 136। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এমন প্রায় 2400টি ড্রোন কিনেছে মস্কো। ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব ইতিবাচক, আজ চূড়ান্ত জবাব দেবে হামাস। আজ মিশরে হামাসের একটি প্রতিনিধি দল এসে পৌঁছাবে। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবের জবাব দেবে এই প্রতিনিধি দল। এক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এবারের প্রস্তাবে প্রথমবারের মতো ইসরায়েল স্থায়ীভাবে গাজায় যুদ্ধের অবসর নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি। নভেম্বরের সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির নতুন চুক্তি নিয়ে কাজ করছে। অপরদিকে ইসরায়েলের বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। গত রোববার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছিল, ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব নিয়ে তাদের বড় কোনো আপত্তি নেই। নাম না প্রকাশের শর্তে হামাসের এক জ্যেষ্ঠ নেতা এফপিকে বলেন, ইসরায়েল নতুন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে বলা যায় সার্বিকভাবে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। 2 ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ ভিত্তিক ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, ইসরায়েল সর্বশেষ প্রস্তাবে জিম্মিদের মুক্তির পর গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়েছে। 7 মাসের যুদ্ধ এবারই প্রথমবারের মতো ইসরায়েলি নেতারা যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় বিষয়টি যুদ্ধবিরতি চুক্তির খসড়ায় উল্লেখ করেছেন বলা দাবি করেছে এক্সিওস। মার্কিন রণতরীতে হামলা হুতি বিদ্রোহীদের। 2টি মার্কিন ডেস্ট্রয়ার এবং আরো 2টি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। সোমবার লোহিত সাগর এবং ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। তিনি জানান, তারা যে 2টি জাহাজে হামলা করেছেন সেগুলো হলো সাইক্লাডেস এবং এমএসসি ওরিয়ন। ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন কন্টেইনারটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পর্তুগাল ও ওমানের মধ্যে চলাচল করছিল। এর মালিক জোডিয়াক ম্যারিটাইম এর আংশিক অংশীদার ইসরায়েলি ব্যবসায়ী ফায়াল অফার। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান আমব্রে সোমবার জানায়, মাল্টার পতাকাধারী কন্টেইনার লাইকার্ডস এর উপর হামলা চালানোর কারণ হলো ইসরায়েলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক থাকা। এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দা যাচ্ছিল। সূত্র আল আরাবিয়া, রয়টার্স।
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে হুমকি মার্কিন আইন প্রণেতাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে হুমকি দিলেন মার্কিন আইন প্রণেতারা। তারা বলেছেন, যদি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে আদালতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় পক্ষের মার্কিন কংগ্রেস সদস্যরা আইসিসির বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের রিপাবলিকান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল বলেছেন, ইতিমধ্যে আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের বিষয়ে ভাবা হচ্ছে, তবে আমরা আশা করছি সেই পর্যায়ে যেন যেতে না হয়। এদিকে গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাব্য অভিপ্রায়ের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এক বিবৃতিতে বলেছেন, এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন এবং অবৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা করেছে। তিনি আরো বলেন, আইসিসির এ ধরনের অনৈতিক পদক্ষেপ সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। বাইডেন প্রশাসন যদি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ না করে তাহলে আইসিসি মার্কিন রাজনীতিক, মার্কিন কূটনীতিক এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির নজিরবিহীন ক্ষমতা পেয়ে যাবে এবং তার চর্চাও করতে পারে। আর এটি হলে আমাদের দেশের সার্বভৌম কর্তৃত্ব হবে। সূত্র টাইমস অব ইসরায়েল এক্সি।